হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে হচ্ছে রবিবার। রবিবারের সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে একটু লেট করে উঠেছি। সোনাই পড়তে বসে গেছে আর শরবত খেয়েছে, চা খেয়েছে, লিকার চা, শরবত এগুলো খেয়ে। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। ঘরদোর ক্লিন হয়ে গেছে, ডাস্টিং মপিং হয়ে গেছে। বাজার হাট করে নিয়ে চলে এলো, একটু চিৎকার চেঁচামেচি হচ্ছে। পড়তে বসেছে তো ওই জন্যে তোমরা সারাদিন সাথে থাকো। আজকে ভিডিওটা আশা করি ভালো লাগবে। তো দেখি দুপুর পর্যন্ত হয়তো করবো ভিডিওটা। আর আগের সব মানে ভিডিওগুলো না কীরকম এলোমেলো হয়ে সব মানে নষ্ট হয়ে গেছে। আমি তোমাদের কয়েকদিন ভিডিও দিতেই পারিনি বন্ধুরা, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর তো চলো এখন থেকে শুরু করলে তোমরা সাথে থেকো। আর একটু এলো বাজার থেকে, তো একটু লেবু শরবত করে দিলাম, ওদেরকে খেয়ে নিল। তো বসে গেছে এখানে। পাখিদের খেতে দিয়ে আসি আর জামাগুলো মিলে দিয়ে আসি, কেচে কুচে রেখেছি। চলো, পাখিগুলো জানলায় এসে হচ্ছে এখানে বসছে বারবার। এখানে কিছুটা দিলাম, কিছুটা। সকাল থেকে ছাদেও আজকে যাওয়া হয়নি, উঠেছি লেট করে তো। চলো, আজকে আসাই হয়নি, ছাদ দরজা খোলা হয়নি, কিছুই হয়নি। তো ছাদে আসার পর এত ভালো লাগছে, ছাদের আকাশটা দেখো পুরো নীল। আর এসেছি কয়েকটা জামা কাপড় তো কেচে কুচে নিয়ে, তোমরা তো দেখলেই। তো জামা কাপড়গুলো মিলবো আর পাখিদের খেতে দিয়ে দিচ্ছি। ওই একটু বিস্কিট আর নিমকি এনেছিলাম, তো খেতে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ছাদের যে টুকটাক যে কাজকর্মগুলো আছে, সেগুলো যেহেতু সকালে আসেনি, সেগুলো এখন সারবো। তো ছাদের পরিবেশটা দেখে মনটা ভালোই হয়ে গেল। আর এখন তো এই বর্ষার মতো আকাশের অবস্থা, মানে একদম কোথাও কোথাও মেঘ, কোথাও কোথাও রোদ, এরকম। তো বর্ষার মতো ওয়েদারটা পুরো, জানি না আবার বৃষ্টি নামে কিনা। তবে বর্ষা তো মোটামুটি ঢুকেই গেছে বলতে গেলে। আর এখানে দেখো সব জামা কাপড়গুলো মেলে টেলে দিচ্ছি। হাজব্যান্ডের আগের দিনে অফিস থেকে এসেছিল, রাতে আর কাচাকুচি করিনি, কারণ আগের দিন এত রাতে এসেছে না। তো প্রায় তখন 11:45 মতো বাজে, অনেকটা রাতে। তো সেই জন্য আর কি কাচাকুচি করিনি। আজকে হচ্ছে সব কেচে ধুয়ে নিলাম। তো ফ্রেন্ডস, আর জামা কাপড়গুলো মিলে দিলাম। প্রচণ্ড রোদের তাপ গো, মানে রোদে থাকা যাচ্ছে না। জাস্ট এই যে সব মিলে দিয়েছি জামা কাপড়গুলো, আর পাখিদের খেতে দিয়েছি। দেখো বিস্কিট আর ঝুড়ি ভেজা দেয়। তার জলটা কদিনের আছে, সব মেলা হয়ে গেলে এবার ছাদে একটু জল ছড়িয়ে দেব চারিদিকে। এরকম আকাশটা দেখো, কত মেঘ, দেখতে তো পাচ্ছ তোমরা। আর এখানে তুলসী থানের এখানে জল টলগুলো শুধু তুলসী থানে নয়, চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আর তুলসী থানের গোড়াটা ভালো করে ধুয়ে নেবো সর্বশেষে। আর এরকম আকাশটা দেখলে না মনটা যেন কীরকম ভারাক্রান্ত লাগে। বর্ষাটা ভালোই লাগে, বর্ষাকাল তো খারাপ লাগে না, কিন্তু তাও মানে কীরকম এক এক সময় কীরকম মনটা কীরকম লাগে জানো তো। আর ওই আগের দিন যখন বিকেলে ঘুম থেকে উঠেছিলাম, তারপর থেকেই মনটা ভীষণ খারাপ লাগছিলো। কীরকম একটা লাগছে যেন, কিছু ভালো লাগছে না করতে। হ্যাঁ, আমার শুনে শুনে সোনাইও বলছিল, মা আমারও ভালো লাগছে না। কীরকম একটা যেন, মানে ওরকম হয় মাঝে মাঝে, দেখবে ঘুম থেকে ওঠার পর কোনো কিছুই করতে ভালো লাগে না, মনটা কীরকম খারাপ খারাপ লাগে। তো সেই রকমই আগের দিনও হয়েছিল। আর আজকে আকাশের অবস্থাটা দেখেও সেরকম লাগছে। আর বেশ খটখটে রোদ মতো আছে ঠিকই, কিন্তু আকাশ মেঘলা মতো, কোথাও কোথাও মেঘ জমে আছে। ওই আর কি মাঝে মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে এরকম। তো সেই জন্য দেখো, আর ক্যামেরাটা আমি ওই রকম করে সেট করে রেখেছিলাম। তো এখন চারিপাশে যেরকম জল টল দিয়ে ধোয়াধুয়ি থাকে সকালে, সেগুলো করে নিয়েছি। নিয়ে আর মোটামুটি তুলসী থানের ওই গোড়াটাও দেখো জল দিয়ে তো ধুয়ে দিয়েছি, আর একটু জল নেব, নিয়ে ধুয়ে দেবো।
তো ছাদের কাজ সব হয়ে গেছে, এবার চলো নিচে যাই। নিচে গিয়ে এখনও বাকি অনেক কাজকর্ম আছে। আজকে যেহেতু সানডে তো কাজগুলোর তো শেষ নেই, অনেকে কাজ করতে হবে তাড়াহুড়ো করে। কিন্তু সোনাইয়ের আজকে ড্রয়িং ক্লাসটায় যাবে না, স্যার আজকে ছুটি দিয়েছেন, কোথাও বেড়াতে যাবেন আর কি। কিন্তু রান্না বান্না এইগুলো তো সারতে হবে টাইমের মধ্যে। রান্না বান্না ঘর দরের কাজ অনেক কিছুই পড়ে আছে। খাবার দিয়ে দিয়েছি, আর চলো আর চলো। এই যে দুধ কর্নফ্লেক্স, এসো এই যে দেখো, এসো মানি এসো এসো এসো। আমরা একটু চা মুড়িটা বেড়ে নাও, চা দিয়ে খেয়ে নি, খেতে পারবো। একটুখানি ছিল, গরম করে নিয়েছে। আয় আয় মিষ্টি কি বলে দাও ফ্রেন্ডসটা, মিষ্টি আওয়াজ করতে পারি। আবার বলো, র্যাবিটের ডাক। আমরা মুড়ি চানাচুর খাবো আর চা, আর সোনাই খাচ্ছে দুধ কর্নফ্লেক্স। চলো খাইনি। তো সোনাইকে এরকম খাওয়াচ্ছে আর কি দুধ কর্নফ্লেক্সটা। আর ওর ওই দাঁতটা এখনও তো বেরোচ্ছে না, ওই জন্য আর কি দুধ কর্নফ্লেক্স খেলে বলে দাঁতটা আর কি তাড়াতাড়ি বেরোয়। তো ওই জন্য আর কি, তো দাঁতটা বেরোবে, অনেকটা সাদা হয়েছে কিন্তু এখনও প্রপার বেরোয়নি। আর ওই জন্য আজকে হাজব্যান্ডকে বলেছিলাম দুধ কর্নফ্লেক্স আনতে। হাজব্যান্ড বাজারে গিয়েছিলো, মাছ সবজি কিছু নিয়ে এসেছে, ওই চিংড়ি, তারপরে পটল, কচু এইসব নিয়ে এসেছে। আর কিছুটা ফল হচ্ছে এইগুলো কাঁঠাল এইসব নিয়ে এসেছে। আর যেহেতু দশহরা চলছে, সরি দশহরা নয় অম্বুবাচী চলছে, তো ওই জন্য আর কি বলে দুধ কলা টলা এগুলো খেতে হয়। আগে আমাদের মুখে শুনতাম যে হচ্ছে অম্বুবাচীতে ওরকম কিছুই খায় না, চালের জিনিস বলো অন্যান্য কোনো জিনিস, কেবলমাত্র ফল দুধ এইসব খেয়েই থাকে, যেমন একাদশীতে আর কি সেরকমভাবেই থাকে। তো সোনাই খাচ্ছে আর এদিক ওদিক সেদিক যাচ্ছে, খেলা করছে, ওই আর কি একটু বসে বসে খাইয়ে দিচ্ছে। তারপরে আমরাও মুড়ি খাবো। তো সোনাইকে সেই জন্য বলছি একটু তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে আমরা খাবো আর কি। একটু চাও করে নিয়েছি, আর চাটা যেহেতু করা হয়ে আছে তো একটু চা ঠান্ডা হয়ে যাবে আর কি, ওই জন্য বলছি একটু তাড়াতাড়ি খেয়ে নে। তো মোটামুটি খাওয়া হয়েই এসছে। এরপরে সোনাইকে খাইয়ে উঠে আমি খেয়ে নেব, আমি আর হাজব্যান্ড দুজনে খাবো। তো খেয়ে আবার ওদিকে তো কাজ আছে, ভেতরে ঘরেরও কিছু জামাকাপড় আছে যেগুলো ভীষণ অগোছালো, তোমাদের দেখাবো। তো সেগুলো গোছাবো, কাজের তো আর বিরাম নেই, সংসারের তো কাজ প্রচুরই থাকে, সারাদিন করলেও বুঝি শেষ হবে না, যত তুমি করতে পারো ততই আর কি তোমার মানে কাজের হবে। তো সেই রকম যাই হোক, সোনাইয়ের খাওয়া হয়ে গেল, এবার চলো আমরা খেয়ে নিই। আর বইয়ের তাকটাও না কদিন ধরে ভাবছি একটু গোছাবো, ধুলোগুলো ঝেড়ে রেখেছিলাম, ওপর তো একটু গাছের ব্যাপার আছে, তো সেই জন্য আর একটু হয়তো সাউন্ড আসলেও আসতে পারে। এখন কি বলতো ছাদে ভয়েস দিচ্ছে, হয়তো পাড়ার বাচ্চাটা সব মাঠে খেলছে, তো তো একটু আওয়াজ আসলেও হয়তো আসতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। কদিন ধরে তো দেখছো একদম ভিডিও পোস্ট করতে পারছি না, নানান রকম কাজের চাপে বলো, নিজের শরীরটাও খুব একটা ভালো ছিল না এরকম। তো সেই জন্য আজকে ভাবলাম যে যত চাই কিছু হয়ে যাক ভিডিওটা পোস্ট করব। তো সেই জন্য আর কি ভয়েসটা এখন ছাদে এসেই দিচ্ছি। আজকে সোনায় খাওয়ানোর পর আমরা এই যে মুড়ি টুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি চানাচুর আর চা। তো হাজব্যান্ড চা খেয়ে নিয়েছে, আমি এখন চাটা খাবো মুড়ি দিয়ে। ওই জন্য এই যে আমার চাটাই শুধু পড়ে আছে। তো এদিকে দেখো এই যে মুড়ি মেখে নিচ্ছি, তো অল্প করে নিয়েছি, যদি লাগে তো মুড়ির প্যাকেটটা নিয়ে চলে এসেছি, যদি লাগে আবার একটু ঢেলে নেব। আর চানাচুর নিমকি সব কিছু নিয়ে এসেছি, তো সেই জন্য যতটা লাগবে আবার পরে ঢেলে নেব, কারণ একসাথে বেশি নিয়ে আবার তারপরে খেতে না পারলে তখন নষ্ট হবে আর কি। তো এখানে আমি খাওয়া শুরু করে দিয়েছি, হাজব্যান্ড ওই একটু করে খাচ্ছে আর সোনাইয়ের লেখাটা দিচ্ছে। 2-4 গাল খেয়ে চলে এলাম রান্নাঘরে, আর খেতে বেশি ইচ্ছা করছে না, মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর এদিকে সবজি বনিয়ে নিয়েছি, এখানে পটল, আলু, কুমড়ো, কচু এগুলো আছে। আর এদিকে মাছটা বেছে নুন মাখিয়ে রেখেছি, উচ্ছে আলু কেটে রেখেছি, এগুলো তরকারি করবো। হচ্ছে সব কিছুতে জোগাড় হয়ে গেছে, ছাদে যাবো, এগুলো মিলে দিয়ে চলে আসি। মপটা নিয়ে যাবো, রোদের দিয়ে রাখবো। আর এখানে হচ্ছে কেচে কুচে নিয়েছি, চলো যাই। পড়ছে শুনে ঠিক আছে, পড়া যেগুলো দিয়ে আসছি, চলো তৈরি করলে আর হবে না। এখন ভালো রোদটা আছে, তো এখন দিয়ে না দিলে শুকাবে না, আবার বেরিয়ে যাবো তো, ওই জন্য চলো।
রাখে শুকিয়ে যাবে। আর এগুলো চলো দিয়ে দিই রোদে। চলে এসছি, স্যার এই ঘরটা একটু গোছগাছ করে নিই। আর কিছু জামা কাপড় এখানে হয়ে আছে আর কি, একটু গোছগাছ করে নিই, ঠিক আছে? চলো দেখো অবস্থাটা, ওই যে দেখছো তো বিছানাটার হাল, বেহাল অবস্থা হয়ে আছে। দুদিন বলছি না একদম ভালো লাগছিল না গো কিছু করতে, ওই জন্য চালু গুছিয়ে নিই এখন। তো কাজগুলো ওইদিকে সারতে নিয়েছি, অনেক জামা কাপড় আছে, তো প্রত্যেকের জামা কাপড়গুলো আলাদা আলাদা করে গুছিয়ে নিচ্ছে। আর ওদিকে তরকারিও বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম যে একেবারে স্নান করে পূজা করে তারপরে হচ্ছে রান্নাটা করব, কিন্তু না, বেলা হয়ে যাচ্ছে, ওই জন্য আর কি শুরু করে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে জামা কাপড়গুলো তার সাথে সাথে একবার করে এসে একটু গুছিয়ে গাছে নিচ্ছি, আর নিয়ে একবারে স্নান করে নেবো আর কি, এরকম ভেবেছি। জানি না কতটা কি করতে পারি, কারণ অনেক কটাই জামা কাপড় আছে। গোছগাছ করে বিছানাটা ভালো করে টান টান করে গুছিয়ে নেবো। আর বেডশিটটা যেহেতু একটু সাইজে ছোটো আছে আর কি, সোনায় উঠতে টুটতে গেলে না একদম টেনে নিচের দিকে নামিয়ে আনে, তো সেই জন্য আর কি একেবারে গুছিয়ে নেবো। ওটা নিয়ে তারপরে হচ্ছে বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। তো গোছগাছ মোটামুটি হয়ে গেছে। তো সোনার স্কুল ড্রেসগুলো সব শোকেসে ভরে রাখছি, কারণ হচ্ছে থার্সডে ফ্রাইডে যেগুলো থাকে সেগুলো তো এখন আর লাগবে না, তো সেই জন্য সেগুলো শোকেসে ভরে রাখছি। আর এই রুমাল টুমালগুলো বারবার টেনে টেনে বার করে শোকেস থেকে খেলা করার সময় আর কি, তো সেগুলো প্রত্যেক দিনই প্রায় গুছিয়ে আবার রেখে দিয়ে আবার বের করে নেয়। একই কাজ প্রত্যেক দিন তোমার ঘুরিয়ে ফিরিয়ে করতেই হয়। তো এরকম আর কি, তো সেই জন্য আর কি সেইগুলো গোছগাছ করে নিচ্ছি এখন। ছোটো ছোটো পুতুলগুলো শোকেসে তুলে রাখলাম, করলাম করে, আর এখন পূজা দেবো, তো জামা কাপড়গুলো করে দিয়ে এলাম। দেখো বিছানাগুলো অনেকটা গুছিয়ে নিয়েছি। আর এইগুলোই মাত্র ওর নিচ থেকে আনলাম, এই যে ওর ছাদ থেকে আনলাম, সেই জন্য রেখেছি। দেখা যায় বাকি মোটামুটি সব দেখো মোটামুটি ক্লিন করে নিয়েছি। এবার পূজাটা দেবো। পূজা বলতে এখন তো মানে যেহেতু অম্বুবাচী চলছে, অন্য ভগবানের তো দেওয়া যাবে না, শুধুমাত্র গোপাল সেবা হবে আর কি। আর ওদিকে তরকারি হয়ে গেছে, শুধু উচ্ছে চচ্চড়িটা বাকি করে নিয়েছি মোটামুটি। চলো ভগবানের পূজাটা দিয়ে নিই। ফুল কিছুটা আনা ছিল, তো সেইটাই প্লাস্টিকে করে ভরে রেখেছিলাম, তো সেই ফুল দিয়ে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু কাঁঠাল এনেছিল, কাঁঠাল নকুলদানা দিয়ে ভগবানের প্রসাদ নিবেদন করে দিয়েছি। তো ভগবানের প্রসাদ নিবেদন করে সোনাইকে খেতে দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, বাই বাই।